একই মঞ্চে থাকবে রাজনৈতিক দুইজন, কারণ বিএনপি জামাতের মধ্যে মারামারি হওয়ার তো কথা না, দুই দলেই তো মার খাইছে। বারবার কথা আসতো বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, বিএনপি জামাত। এই বিএনপির সাথে জামাত ছুটানো, জামাত থেকে বিএনপি ছোটানোর জন্য কম চেষ্টা করে নাই এক মহিলা, শেষ পর্যন্ত দাদার বাড়ি চলে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু কষ্টটা লাগে এই যে বিএনপি মার খেয়েছে জামাতের জন্য, বিশ্বাস করেন, আবার জামাত মার খেয়েছে বিএনপির জন্য। ছুটানোর জন্য কম চেষ্টা করে নাই 16টা বৎসর ধরিয়া। ছুটাইতে পারলেই উনি 41 সাল পর্যন্ত মোটামুটি পারে, কিন্তু দেখেছে না পারা যাচ্ছে না, পারা যাচ্ছেই না। শেষ পর্যন্ত যে জোট ছিল সেইটা ছিল। হঠাৎ করিয়া দেখলো যেহেতু মাঝখানে শেখ হাসিনা নাই, এরা তো গেছে পচছে, পচা আন্ডা হইয়া গেছে। এখন যদি দুই দলকে একটু মারামারি লাগাইতে পারি তাহলে মাঝখানে কিছু একটা জুত করা যাইবে। তার অংশ হিসাবে শত শত কোটি টাকা ব্যয় করছে। কোন আলেমও এই বিরোধের জন্য কাজ করছে। কিছু কিছু নেতাকেও মালপানি খাওয়াইয়া ওই বিএনপির মধ্যে কিংবা জামাতের কোন দুর্বল নেতাদেরকে ওনার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বলাও, আর বিএনপি জামাতের বিরুদ্ধে সমানে গালিগালাজ করো। এইরকম কিছু লোককে দিয়া একে অন্যকে গালিগালাজ করানোর মাধ্যমে দেশের মধ্যে একটা নতুন অরাজক পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, যাতে করে আগামী দেশ সুন্দর করে আর দাঁড়াতে না পারে। আমরা যদি মারামারি করি তাহলে ভারত আমাদের উপরে আবার গোলামিত্বের বোঝা চাপাইয়ে দিতে পারবে। যে ব্যক্তি কোরআনকে বন্ধু বানাবে, পরকালে কোরআন তার সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হবে না। সুবহানাল্লাহ। বালিশ আনার কথা ছিল না, সেটা কই? ওখানে রেখে দিলে ফায়দা কি? এই আমার পিছনে দেন, এ তো চেয়ারও তো আবার সেরকম, কোমর বের হয়ে যাবে তো অবস্থা। পিছনে পিঠটা বাজানো যায়, এরকম একটা কায়দা করা যায় না? চেয়ারই ঠিক হয় নাই, এই চেয়ারে তো বসা ঠিক। যাক, হ্যাঁ পরে দিয়ে যাবে এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? পৃথিবীতে একটা মাত্র কিতাব যা পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি, ওই কিতাবের নাম কি? আর কোনো কিতাব পড়লে এত নেকি হয় এরকম কথা কোরআন হাদিসের কোথাও নেই। ভাবুন তো দেখি, একটি মাত্র কিতাব যা মানলে হেদায়েত আর যা না মানলে সে গুমরাহি, সে কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলছেন, হাযা হুদা ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত, আর মুসলিমদের জন্য এটা জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। একটি মাত্র কিতাব
আপনি যদি সেই কিতাব অনুযায়ী চলেন তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা আল্লাহর সালাম নিয়ে আপনার সামনে হাজির হয়। সেই কিতাবের নাম কি? দেখেন তো এই রেফারেন্সটা আবার আল্লাহ কোথায় বলেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মৃত্যুকালীন ফেরেশতা এসে বলে, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে, হে আল্লাহর বান্দা বান্দি, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। একটি মাত্র কিতাব যা আপনি পড়লে কবরে তাকে সাথী হিসাবে পাবেন, মুনকার নেকিরের সমস্ত সওয়ালের জবাব এ কোরআন দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সে কিতাবের নাম কি? কোরআন। ভালো করে বুঝুন, অনেক কথা শোনার দরকার নেই, দুই একটা কথা শুনবেন, বুঝে নিবেন, বাকি জীবন আমল করবেন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে নবী বর্ণনা করেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রেখে যাওয়া হয়, কবরে তো আর কেউ যায় না। কেউ যায়? আপনার সাথে কেউ যাবে? আপনি আপনার বাবার সাথে গেছেন? স্ত্রী মারা গেলে স্বামী সাথে যাবে? নেতা মারা গেলে কর্মীরা যাবে, তাই না? কর্মী মারা গেলে নেতা যায়? যায় না। এখন তো নেতারা আরো আধুনিক হয়ে গেছে, একটা স্ট্যাটাস দিয়ে দেয়, হ্যাঁ মারা গেছে, তোর বাপ তো ভালো মানুষ। আমার নিজের আইডি থেকে বেড়া, ভেরিফাইড আইডি থেকে তোর বাবার মৃত্যু খবর দিয়েছি, আমি তো ভালো নেতা না, আমার চেয়ে বড় নেতা কোথায় পাবে? জানাজায় পর্যন্ত এখন যায় না, জানাজার কাম সাইডে দেয় মোবাইলে। আর সেই নেতার পিছনে আপনি দৌড়াইলেন, আর সেই নেতা হলো এমন যদি হয় যে সে নামাজি নয়, রোজাদার নয়, পরহেজগার নয়, তাহলে তো আপনার কপালও পড়ছে। তার কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে নেতা সামনে রেখে আহ্বান করা হবে। আপনার নেতা যদি ভণ্ড হয়, মিথ্যুক হয়, গুন্ডা হয়, চোর হয়, দুর্নীতিবাজ হয়, ভোটচোর হয়, গম চোর হয়, জিনাকার হয়, মদখোর হয়, যদি সে জুলুম হয়, জালেম হয়, তাহলে আপনিও গেছেন নেতার সাথে। নাউজুবিল্লাহ। সুতরাং নেতা বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন নেতাকে সামনে রেখে কর্মীদেরকে ডাকা হবে। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো শক্ত কথা বলেছেন সূরা হুদের ৯৮ নম্বর আয়াতের মধ্যে গিয়ে, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উবিরদুল মাওরুদ। নেতা সামনে যাবে, কর্মী পেছনে যাবে। মনে রাখবা, যদি আমার কোরআন এবং আমার নবীর সুন্নার বাইরে কোনো নেতাকে তোমরা নেতা মানো, কোনো ব্যক্তিকে, তাহলে নেতা সহ দুইজনকে ফাআওরাদাহুমুন নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া বিইসাল উবিরদুল মাওরুদ, কতই না অসুবিধা হবে তাদের সেদিন। কেবলমাত্র দুনিয়ায় সব নেতা সত্যপন্থীদেরকে নেতা না মানার অপরাধে। নাউজুবিল্লাহ করেন। অতএব কবরে নেতা পাওয়া যাবে না, নেত্রীকেও পাওয়া যাবে না, কিন্তু কোরআনকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে যখন জীবন্ত করা হবে, শিওরে কোরআন তিলাওয়াত হতে থাকবে। কোরআনকে আমরা মাহজুর করে দিয়েছি। আমি দুপচাচিয়ে শুধু না, টোটাল বগুড়ার মধ্যে মনে হয় খুব কম মাহফিল করেছি। এই নিয়ে মনে হয় ৩টা প্রোগ্রাম গত ২ বছরে। আমি তো ভেবেছিলাম লাখো মানুষের ঢল নেমেছে। শীত খুব বেশি আজকে, তাই না? আলহামদুলিল্লাহ, যারা আসছেন কিছু কথা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুক, কে তোমার রব? কোরআন বলবে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম রব দিয়ে ১৩৩টা আয়াত কোরআন তার ভেতর থেকে তেলাওয়াত করে বুঝাইয়া দিবে, আমার এই বন্ধু, আমার কোরআনের সাথী দুনিয়ায় রব মেনেছে কেবলমাত্র আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। কালকে কই দ্বিতীয়বারে জিজ্ঞেস করবে ওমা দীনুক, তোমার দিন কি? দুনিয়ায় তুমি কোন বিধান, কোন ইজমে চলেছ? কোরআন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমার বন্ধু ইসলাম কি নিজের জীবন ব্যবস্থা বানিয়েছে, অন্য কোনো মতবাদকে গ্রহণ করে নাই। তৃতীয় কোশ্চেন, ওমান নাবিয়ুক, কে তোমার নবী? কোরআন জবাব দেবে তার ভেতর থেকে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ হচ্ছে আমার দোস্তের নবী। সুবহানাল্লাহ। কোন জবাব দিচ্ছে কে আপনার পক্ষ থেকে? কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? কি জবাবে কোনো গলদ হবে নাকি সহি জবাব? সহি জবাব। ফেরেশতারা বলবে, অন্য ফেরেশতাদেরকে বলবে, আলবিসু বিল জান্নাহ, কোরআনের সাথীর শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশু বিল জান্নাহ, এর পিঠের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরবে, জান্নাতের বিছানায় যখন বান্দা শুয়ে পড়বে, ফেরেশতারা যাবে আর বলবে, নুম কানাউমিল উরুস, বাসর ঘরে যেমন করে দুলা ঘুমাইয়া যায়, বর ঘুমিয়ে পড়ে, বউকে আলিঙ্গন করে, স্ত্রীকে আলিঙ্গন করে, আনন্দের ঘুম যেমন করে নাক ডাকায় একটা মজার ঘুম দেয় বাসর রাতে শেষ প্রহরে, সেই রকম আনন্দের ঘুম তুমি ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না যতক্ষণ না ইসরাফিলের সিংগায় ফুঁক দেয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন বলবে, দোস্ত এই জায়গায় ঘুমের দরকার নাই। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেছেন, কোরআন সামনে সামনে যেতে থাকবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার সাথীকে একা রেখে চলে যাবে না। আল্লাহু আকবার। তাহলে কোরআনকে আমরা পরকালে বন্ধু হিসাবে পাচ্ছি, দুনিয়ায় সাথী হিসাবে পাচ্ছি, হেদায়েত হিসাবে পাচ্ছি। শুধু তাই না, আল্লাহ তাআলার নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের দিন। আমি জানতে চাই প্রিয় বগুড়াবাসী, আপনারা কি পরকালে কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? কারণ কোরআন যার পক্ষে সুপারিশ করবে সে জান্নাতি, কোরআন যার বিপক্ষে যাবে, ওমান জাআলাহু খলফা জহরি সাকাতাহু ইলান নার, কোরআনকে পেছনে ফেলেছেন মানে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখন কোরআনকে যারা পক্ষে দলিল বানাতে চান তারা একটু দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। আহা, আরে ঠান্ডার মধ্যে হাত উঁচু করতে কষ্ট। স্টেট সোজা বরাবর, কাপুরুষ হবেন না, অ্যাক্টিভ থাকবেন। বলেন, আল্লাহ কোরআনকে পরকালে আমাদের বন্ধু হিসাবে সাথী করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন কোশ্চেন হচ্ছে, পরকালে আপনি যদি নিজের এই কোরআনকে যদি নিজের পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? বাংলা কথা, এটা তো বুঝতে তো টু পাশও লাগে না। তাহলে বলুন তো দেখি, দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে তারা কোরআনকে পক্ষে পাবে। একটা স্লোগান দেন তো দেখি, বোঝেন কিনা দেখি। আপনাদেরকে আমি টেস্ট করছি এখন, অন্য কিছুই না। দেখি তো কি স্লোগান দিতে পারেন আপনারা। বলেন, কোরআন আছে যেখানে, এই 15 জন আছে, বাকিরা নাই। 15 জনের আওয়াজ আসছে, তাহলে কি? আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি। এখানে 40-এর নিচে যাদের বয়স, কত বছর? 40-এর নিচে যাদের বয়স তারা স্লোগান ধরবা। এই বুড়া মানুষের স্লোগান দিয়ে তোমাদের যে আওয়াজটা কর করা আছে ওইটা নষ্ট করছে। ঠিক আছে, ওরা তো একটু জোরে কয়, আপনাদের ফ্যাস ফ্যাসে, আর ওরা হইল করা, ফলে ওই দুইটা বাড়ি খাইয়া নিচে পড়িয়ে গেছে আওয়াজটা। যুবকরা একটা কাশি দাও দেই, দেখছেন কাশির আওয়াজ। এই স্লোগান কি হইবে আল্লাহ জানে। ঠিক আছে, এবার তোমাদের পালা। আমি একটু কণ্ঠটা চেক করে নিতে চাই, দেখি তোমাদের ব্যাটারিগুলো চলে গেছে। তোমরা মনে করেছো হাদিকে হত্যা করা হয়েছে, তোমরা হাদির চেয়েও বেশি তেজদীপ্ততা নিয়ে বাতিলের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হতে হবে। ঠিক কিনা বলো? এই তো আদিরে মাইরে মনে করছে ওরা কাম বানাইয়া রয়েছে। ঘরে ঘরে লক্ষ লক্ষ আদি আজ মাথা উঁচু করে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য আজ খালিদ বিন ওলীদের মতো প্রস্তুতি নিচ্ছে। এবার তোমাদের বলা, 40-এর উপরে যাদের বয়স কিচ্ছু কইেন না, চুপ থাকেন। ঠিক আছে তো? ব্যাস। কোরআন আছে যেখানে,
মোটামুটি হয়েছে। কোরআন আছে যেখানে। এবার 40-এর উপরে যারা, তারা একটু বলেন তো দেখি, পরীক্ষা হয়ে যাক। গলার অবস্থা কি একটু দেখে লই দিই। মুখের মধ্যে মাফলার দেয়, আপনি তো আওয়াজ বোঝাই, যেমন তো মাইরে ফেলাইবেন আওয়াজকে। এইবার মরিচ পাকলে ঝাল বাড়ে, ঠিক না? বগুড়ার মরিচে তো এমনিই ঝাল বেশি। হ্যাঁ, এই তো। এইবার আপনারা দেখি, ওদের আওয়াজের চেয়ে বেশি করতে হবে, ঠিক আছে কিনা? বলেন, কোরআন আছে যেখানে। কেউ মনু ছোটরা ধনছে, আওয়াজ কি ফাইন। হ্যাঁ, খবর আছে। আচ্ছা, এবার দুই গ্রুপ মিললে একটা দিয়ে দিই স্লোগান, কেমন হয়? ঠিক আছে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, সে দলে যাব না। কোরআন নাই, তুমি কোরআন নিয়ে আসো, তোমার দলে যাব। ঠিক আছে? অপারেটর সাউন্ড কিন্তু কমাই দিস, এটা আমি বুঝে ফেলাইছি। কারণ আমার গলা বাড়লে তারটা একটু কমে, আবার আমারটা কমে উনি একটু বাড়াইয়া দেয় সুন্দর। আর একেবারে শেষকালে মোনাজাতের সময় দেখবেন কি সুন্দর আওয়াজ দেয়, রব্বানা যালামনা আনফুসানা। ওই একেবারে শেষকালে সুন্দর ভালো শুনেন। এ ভালো অবশ্য, কোনো কোনো অপারেটর এইরকম আর কি। যাই হোক, পরে দেখবেন। বাইরে 25 বছর ধরে খালি ওয়াজই করি, কত অপারেটর পাইলাম, কত জাতের অপারেটর। জি আলহামদুলিল্লাহ, ঠিক রাখেন, আওয়াজ ঠিক রাখেন। আমার গলার এমনি ভাঙ্গা আজকে। তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। নবী ছিলেন কোন পক্ষে? সাহাবীগণ ছিলেন কোন পক্ষে? তাবিঈনরা কোন পক্ষে? তাবিঈনরা কোন পক্ষে? আইম্মায়ে মুতাকাদ্দিমিন কোন পক্ষে? মুতাআখিরিন কোন পক্ষে? মুস্তাহিদিনরা কোন পক্ষে? আমরাও কোন পক্ষে? কোরআনের বিপক্ষে গেলে সে জাহান্নামী। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের বাইরে যাবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে কোরআনকে, তারা জাহান্নামী, অনন্তকাল তারা থাকবে। জান্নাতে কোনোদিনও যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর বক্তব্য হলো জান্নাতে যাওয়া কোরআনহীন মানুষগুলোর তেমনই অসম্ভব। সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করতে পারবে? তাহলে আপনি কোরআনের সাথে না হলে, কোরআনের পক্ষে না হলে আপনি জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। আসুন না, কোরআন নিজে, কোরআনহীন যারা, কোরআনের দুশ্মনী যারা করে, তাদের বিরুদ্ধে মামলা করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এ তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে খোঁজে নাই, আমাকে বুঝে নাই। আজ আমি বাদী হয়ে এর বিরুদ্ধে মামলা করলাম, তুমি বিচার ফয়সালা করে দাও। এমন কি আমাদের নবীও মামলা করবে। সূরার নাম সূরা ফুরকান। আমার কথা মনে হয় গল্প বলছি নাকি? সব কথাগুলো হজম করার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। নবীও মামলা করবেন। সূরার নাম ফুরকান, আয়াত নম্বর 30। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, যেই কোরআনের জন্য তায়েফে রক্ত দিলাম, ওহুদে দান দান শহীদ হলো, গলা কাটা সাহাবীর লাশ নিজ হাতে দাফন করলাম, আমার একদল উম্মত দুনিয়ায় কোরআনটা পড়ে নেই, কোরআনের আন্দোলনে শামিল থাকে নাই, কোরআনের বিধিবিধান কায়েম হোক এটা তারা চায় নাই, বিপরীতে চলেছে, এর বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। নবীও করবেন মামলা, কোরআনও করবে মামলা। আপনি জান্নাতে যাবেন, তাই না? আমি কি বানাই বলছি না? দলিল আছে, রেফারেন্স দিয়েছি কিনা? এবারে আপনি আসেন। যখন এই ব্যক্তি বলবে আল্লাহ, দুনিয়ায় তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ওগুলা গেল কই? হজ করেছি, জাকাত দিছি, চিল্লা দিছি, তবলিগ করছি, মাহফিল করছি, মাহফিলে গেছি, মাদ্রাসা মসজিদ সব বানাইছি, ওগুলো কোথায়?
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তুমি এই নেক কাজগুলো করেছো, কিন্তু তুমি দুনিয়ায় আমার কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের আন্দোলনে শামিল ছিল না। অতএব সব আমল যদি কবুল করাতে হয়, তাহলে অবশ্যই কোরআন বিজয়ের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। কথা বুঝে আসছে? আপনার সব আমল কবুল হবে, আর যদি না হয়, এটা না করেন, অন্য যত আমল আছে আল্লাহ বলছেন সব আমল বাদ দেবো, কে আছে তোমাকে সব দিবে। এই লোকটি চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে একটু মেপে দেখাও, মিজানের একটুখানি মাইপে দেখাও, আমি কত ভারী হয়েছে মিজানের পাল্লা। আল্লাহ তাআলা বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফ আয়াত নম্বর 105। আল্লাহ বলবেন একটু মেপেও দেখবো না, তার কারণ তুই বিনা হিসাবে জাহান্নামী। কি এখন যাওয়ার পালা হচ্ছে কোরআনের দিকে, ঠিক আছে কিনা? অতএব কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল্লাহ তুমি সেই স্লোগানে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দেন। সেই কোরআন আমরা এখন পড়ব। মুখের মধ্যে কারো কি আর কোনো প্রতিবন্ধকতা আছে? আওয়াজ দিয়ে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বগুড়া বাংলাদেশের স্বনামধন্য এক জনপদ। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা যখনই মনে আসে, তখন মানুষ বগুড়াকে মনে করে। যখন মানুষ বাংলাদেশের প্রাচীনতম শহর, নাম কি, মহাস্থানগড়, এর কথা যখন মনে করে, তখন বগুড়াকেই মনে করে। বাংলাদেশের নেতৃত্ব তৈরির সূতিকাগার, সৎ এবং ইনসাফ, ন্যাক এবং উন্নত আখলাকের মানুষ গড়ার একটা চমৎকার জনপদের নাম বগুড়া। বিশেষ করে এই বগুড়ার দুপচাচিয়া এলাকার ভাতহান্ডা সৈয়দ মীরা সাহেব দাখিল মাদ্রাসা এলাকায় ৭১তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি সিনিয়র সহকারী শিক্ষক বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি জনাব মোহাম্মদ আমির উদ্দিন সাহেব, সম্মানিত প্রধান অতিথি
অত্র এলাকার জননন্দিত নেতা, বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়া এ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদের সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং জাতির খাদেম হিসাবে আরও বেশি অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করুন। উনি কি আসছিলেন? আসেন, আসবেন তাই নাকি? এত রাতেও? প্রধান মেহমান বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়ার এই অঞ্চলেরই কৃতি সন্তান নন্দিত জননেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের একই মজলিসে 2 জন সংসদ সদস্য, একজন বিএনপির আর একজন জামাতের। খেলা হবে, ঠিক না? বলেন। এই নূর মোহাম্মদ আবু তাহের সাহেব ছিলেন, একজন প্রেজেন্ট আর একজন অ্যাবসেন্স। আশা করি 2 জন ইনশাল্লাহ শেষ পর্যন্ত উপস্থিত হবে। এমনটাই তো হওয়ার কথা। একই মঞ্চে থাকবে রাজনৈতিক 2 জন, কারণ বিএনপি জামাতের মধ্যে মারামারি হওয়ার তো কথা না, 2 দলেই তো মার খাইছে। বারবার কথা আসতো বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, বিএনপি জামাত। এই বিএনপির সাথে জামাত ছুটানো, জামাত থেকে বিএনপি ছোটানোর জন্য কম চেষ্টা করে নাই এক মহিলা, শেষ পর্যন্ত দাদার বাড়ি চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কষ্টটা লাগে এই যে বিএনপি মার খেয়েছে জামাতের জন্য, বিশ্বাস করেন, আবার জামাত মার খেয়েছে বিএনপির জন্য। ছুটানোর জন্য কম চেষ্টা করে নাই 16টা বৎসর ধরিয়া। ছুটাইতে পারলেই উনি 41 সাল পর্যন্ত মোটামুটি পারে, কিন্তু দেখেছে না পারা যাচ্ছে না, পারা যাচ্ছেই না। শেষ পর্যন্ত যে জোট ছিল সেইটা ছিল। হঠাৎ করে দেখলো যেহেতু মাঝখানে শেখ হাসিনা নাই, এরা তো গেছে পচা আন্ডা হইয়া গেছে। এখন যদি 2 দলকে একটু মারামারি লাগাইতে পারি তাহলে মাঝখানে কিছু একটা জুত করা যাইবে। তার অংশ হিসাবে শত শত কোটি টাকা ব্যয় করছে। কোন আলেমও এই বিরোধের জন্য কাজ করছে। কিছু কিছু নেতাকেও মালপানি খাওয়াইয়া ওই বিএনপির মধ্যে কিংবা জামাতের কোন দুর্বল নেতাদেরকে ওনার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বলাও, আর বিএনপি জামাতের বিরুদ্ধে সমানে গালিগালাজ করো। এইরকম কিছু লোককে দিয়া একে অন্যকে গালিগালাজ করানোর মাধ্যমে দেশের মধ্যে একটা নতুন অরাজক পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, যাতে করে আগামী দেশ সুন্দর করে আর দাঁড়াতে না পারে। আমরা যদি মারামারি করি তাহলে ভারত আমাদের উপরে আবার গোলামিত্বের বোঝা চাপাইয়ে দিতে পারবে। শুধু তাই না, খুব সূক্ষ্ম দৃষ্টি আমি আকর্ষণ করছি আপনাদেরকে। এখানে অনেক জ্ঞানী শিক্ষিত জন রয়েছে, বিশ্লেষণ করার মতো যোগ্যতা রাখেন। শুনুন, ময়দানে তো খুনিরা নাই, কিন্তু আছে, নাই না আছে। আমাদের ওসমান হাদিকে মারলো কেন? কে মারছে? ওরাই তো মারছে। এর মানে অল্প কয়টা লোক চলে গেছে আর কিছু লোক জেলের মধ্যে আছে, বাকিরা সব সক্রিয়। এবং ওপার থেকে তাদের বদমাইশ নেত্রী বলেও দিয়েছে তোমরা মারবা, দোষ পড়বে বিএনপি জামাতের। তাই বিএনপি আর জামাত যদি ঝগড়া করে মাঝখানে এসে গুলি কইরে যাইবে, হয় মনে করেন এই হলো বিএনপি, ওই হলো জামাত। আমি কিছু না, সেটা আলাদা কথা। এই হলো বিএনপি, ওই হলো জামাত, ঝগড়া করে 2 জনে, কিন্তু অস্ত্র কার হাতে? আওয়ামী লীগের হাতে। কথা কয় না কেন? ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে, আওয়ামী লীগের হাতে। ওদের আছে পুলিশ, প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ আছে, বিভিন্ন বাহিনী। 9,000 যুবলীগ ছাত্রলীগকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে, উন্নত অস্ত্র দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত। টার্গেট করে করে মারবে। আপনি চিন্তা করেন, একটা লোক রিকশায় যাচ্ছে আর একটা লোক মোটরসাইকেলে, মাথার এপাশ থেকে ঠিক মাথায় গুলি করেছে, এপাশ থেকে ওপাশে। খুলনাতে এনসিপির আহ্বায়ক, যে বিভাগীয় আহ্বায়ক হত্যা করেছে,
মানে গুলি করেছে তাও মাথায়, কোনো টার্গেট মিস নেই। আপনি কি মনে করেছেন কত প্রশিক্ষিত হয়েছে তারা? মাথা টার্গেট করে কেন? তার কারণে শেখ হাসিনাকে যারা পরাজিত করেছে, এই স্বৈরশাসককে, তাদের স্লোগান ছিল কোটা না মেধা। এই আন্দোলন করছে না তারা? বলেন তো, কোটা না মেধা? আরো জোরে বলো, ছোটরা বলো, কোটা না মেধা? মেধা, মেধা, মেধা থাকে কোথায়? এই জন্য তারা আবারও আমার জাতির মেধাগুলোকে নষ্ট করতে চায়, এজন্য মাথার ভিতর গুলি করতেছে তারা। প্রিয় বন্ধুগণ, মারামারি করলো, একজনে মনে করেন বিএনপি মারা গেছে কোপ খাইয়া অথবা গুলি খাইয়া, বদনাম হবে কার? জামাতের। জামাত গুলি খাইছে, কোপ খাইছে, আহত হয়েছে কিংবা মারা গেছে, বদনাম হবে কার? বিএনপির। মাঝখান থেকে আওয়ামী লীগের কোনো বদনাম নাই। সেই টোপ ফালার জন্য আজ তারা কাজ করছে। সুতরাং আজকে শপথ নিতে হবে, বিএনপি জামাতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। যদি কোন নেতা, সে বিএনপির হোক আর জামাতের হোক, যদি সেই নেতা, জামাত নেতা যদি বিএনপিকে কটাক্ষ করে উত্তেজনামূলক কথা বলে, অথবা বিএনপি নেতা যদি জামাতকে কটাক্ষ করে কথা বলে যাতে করে দ্বন্দ্ব বাজার আশঙ্কা দেখা দেয়, তাহলে মনে করতে হবে ও বিএনপি নাম হলো কিংবা জামাত নাম হলো তলে তলে ভারতের দালালি করে। আজ থেকে মুখ বন্ধ করতে হবে, গালিগালাজ করা যাবে না, কোনো কটাক্ষ করা যাবে না। আগামীর বাংলাদেশ বিএনপি জামাত সহ কোরআনিক সমাজ যেটা নবী কায়েম করেছিলেন, সাহাবীরা কায়েম করেছিলেন, আমরা সেটা কায়েম করতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, খুব ভালো লাগলো দুপ চাচি আর ভাইয়েরা এরা ভালো কাজ করছেন। দুইজনারে একই সাথে বসাইতে পারলে জাতি আরো উপকার। আমার মনে হয় তাদের মধ্যে দ্বন্দ্ব না থাকার কারণে ঐক্যবদ্ধ হতে পেরেছে, ঠিক না? কারণ হয়তো জিজ্ঞেস করেছে আর কাকে দাওয়াত দিয়েছে, মোহিত সাহেব তালুকদার সাহেবকে বলছেন বিএনপি জামাতের অমুককে দাওয়াত দিয়েছি। আবার জামাতের নেতাকেও জিজ্ঞেস করছে আর কারে দাওয়াত দিয়েছেন, বলছে তালুকদার সাহেবকে দাওয়াত দিয়েছি। এর মানে দুইজন উদার আছে, ঠিক কিনা বলেন? দুইজন তো হইবে না, হইবে একজন। আপনারা যাকে চাইবেন, ঠিক আছে কিনা? আর আল্লাহ যার লিখনিতে রেখেছেন। কিন্তু দ্বন্দ্ব করা তো শয়তানের লেখনি, শয়তানেরটা আমরা নেব না, আমরা মানুষেরটা নেব। বলেন আমিন। আয়োজিত এই মাহফিলে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমার অত্যন্ত আস্থা এবং ভালোবাসার মানুষ, নতুন এই প্রজন্মে যারা কোরআনের কথা বলছেন তাদের অন্যতম রাহবার হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার ইলমি এবং তাকওয়া, ইলমি মাহারাত আল্লাহ তাআলা আরো গভীর করে দিন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আরো বক্তব্য রেখেছেন রাশিদুল ইসলাম মির্জা, এরপর মাওলানা মকসুদুর রহমান সহ অনেকে। আল্লাহ তাআলা সকলের ন্যাক কথাগুলো কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দের নাম আমি না হয় নাইবা পড়লাম, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন তাদের সবাইকে একত্রে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক করে দেন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে আজকের এই মাহফিলের মূল প্রাণ শক্তি সম্মানিত শ্রোতা ভাই বোন, মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, কিছুটা বিলম্বে হলেও আপনাদের মতো নেককার মানুষদের দোয়া এবং ভালোবাসায় আজ আমি এখানে হাজির হতে পেরেছি। আমরা আল্লাহ তাআলার কোরআনের পাশে আছি, কোরআনের সাথে আছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসছি এটা কি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর দয়ায়? আল্লাহ সিলেক্ট করেছেন আমাদেরকে। আল্লাহ যেমন কোরআনে বলছেন, তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার অনেক বান্দা বান্দি আছে দুনিয়ায়, এর মধ্য থেকে আমি যাদেরকে চুজ করি, পছন্দ করি, সিলেক্ট করি, তাদেরকে আমার কোরআনের কাছে এনে বসাই দেই। আমাদেরকে পছন্দ করেছেন কে? ইস্তফা করেছেন কে? বাছাই করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা,
আমি আপনাদের উদ্দেশ্যে আজকে খুব স্বল্প সময় অল্প কয়টা দিক নির্দেশনামূলক কথা বলে বিদায় হব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। ফিরাউনের নাম আপনারা শুনছেন কিনা? শুনেন নাই? ফিরাউন আপনাদের কি হয়? শত্রুই। দেখছেন কে বলছে দেখি তো? ইয়েস, ওর আনসারটাই ঠিক। ফিরাউন আমাদের শত্রু, ঠিক কিনা? ফিরাউন শত্রু কেন? কারণ সে মুসার বিরোধিতা করছে। আবু জেহেল আমাদের শত্রু কেন? কারণ সে নবীর। আবু জেহেলকে আপনি দেখছেন? আপনার ঘরের গরু পিটাইছে, আপনার ঘরে আগুন দিছে, কিছু করেন, এরপর শত্রু কেন? কারণ নবীর শত্রু, এই জন্য। আচ্ছা, শয়তান আমাদের কি হয়? শত্রু। কারণ কি? সে আল্লাহর হুকুম মানে নাই, এই কারণে সে কি? শত্রু। মাশাআল্লাহ। নমরুদকে আমরা দেখিই নেই, 4500 বছর আগে প্রায় নমরুদ শেষ হয়ে গেছে, এরপরও নমরুদ আমাদের শত্রু। কারণটা কি? কারণ সে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল। কথা বোঝেন নাই? তা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিছে, এই জন্য নমরুদ শত্রু। ফিরাউন আমাদের নবী মুসা পয়গম্বরকে কষ্ট দিছে, এই জন্য আমাদের শত্রু। আবু জেহেল আমাদের শত্রু এই জন্য যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কষ্ট দিয়েছে, নবীকে মানে নাই। অতএব আজও পর্যন্ত যারা নবীকে মানে না, আদর্শ হিসাবে মেনে নেয় না, নবীকে গালিগালাজ করে, তারাও আমাদের শত্রু। কোনো ভেজাল আছে? ব্যাস, ওকে। এই ফিরাউন একটা দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক না? খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত 252 বছর একটানা। আল্লাহু আকবার। কত বছর? 252 বছর একটানা। কিন্তু রাষ্ট্র পরিচালনার এক পর্যায়ে সে কি ইনসাফ করেছে নাকি জুলুম করেছে? জুলুম করেছে। আলোচনাটা গুছানোর জন্য কিছু কোশ্চেন করলাম। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, জুলুম করার পর ফিরাউন এখনো বেঁচে আছে না মরছে? এ বলে ফিরাউন বলে বাইসে রয়েছে। কে কইছে দেখি তো? হ্যাঁ, অনেক বলছে। মইরা রয়েছে সেই কবে, মারা গেছে, কিন্তু লাশটা বেঁচে, লাশটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, লাশটা রেখেছে। যাই হোক, একটা বুঝের কারণে সে বলছে। এবারে আসুন, ফিরাউন মরার পরে একা মরছে নাকি তার সাঙ্গপাঙ্গ যা ছিল সব লইয়া মরছে? তাহলে বোঝা যায় জালেম যখন মরে তখন একলা মরে না, সবগুলা লইয়া মরে। যেমন আমাদের লেডি ফিরাউন, সে গেছে, একলা যায় নাই, একেবারে 14 গোষ্ঠী সহ গেছে। 300 এমপি। বর্তমানে বাংলাদেশে যদি কেউ বলে যে হুজুর আমার ছেলের পেট ব্যথার, আমরা যদি বলি যে যান একজন এমপি, আলিগের একজন এমপির পানি পড়া খাইলে আপনার ছেলের পেট ব্যথা ভালো হইবে, পানি পড়া দেবে, এরকম একটা এমপিও সারা বাংলাদেশ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে? উপজেলা চেয়ারম্যানগুলো আছে, মেয়রগুলো আছে, নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যেই দিন ফিরাউনরা বিদায় হয়ে যায়, সেই দিন কিভাবে বিদায় হয় তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। যাবার সময় বহু প্রকার রং বেরং এবং বিভিন্ন প্রকারের বাগ বাগিচা এবং ঝর্ণা ধারা উন্মুক্ত করে তারা চলে যায়। কারণ যেই দিন ফিরাউন মারা যাবে, লোহিত সাগরের মধ্যে ফিরাউনের মাথায় কিন্তু মৃত্যু ছিল না, বরং মুসা আলাইহিস সালাম এবং তার শত্রু বনি ইসরায়েলদেরকে হত্যা করাই ছিল তার টার্গেট। এর আগে যতবার অভিযান চালিয়েছে মনে করেছিল এইবারেও অভিযান করে এদেরকে শেষ করে দেব। এই জন্য আলোকসজ্জা করেছে, ঘর বাড়িতে সুন্দর করে গাছগাছরাগুলোকে আজকেও সুন্দর পরিপাটি করেছে। অজুরুইন ওয়া মাকামিন কারীম, শ্যামল শস্যক্ষেত্র
কারণ অনেক দিন ক্ষমতায় আছে, আরো বহুদিন থাকবে। আমাদের লেডিও চেয়েছিল 2041 সাল। এই জন্য গণভবনের, বঙ্গভবনের চারপাশে, গণভবনের চারপাশে দেখবেন বিভিন্ন রকমের পেঁয়াজ, রসুন, আদা, শাক সবজি, সেখান থেকে আপেল, কমলা, বেদানা গাছ, আলু চাষ করেছে, রসুনের চাষ করেছে, হলুদ চাষ করেছে। চাষাবাদের অভাব নাই, অনেক রকমের গাছগাছরা লাগাইছে। এমনকি লেনের মধ্যে ঝর্ণাধারা তৈরি করেছে এবং পানির মধ্যে দেখবেন চারপাশে মাছ ফালাইয়া হাঁস পালন করতেছিল, ঠিক কিনা? ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, এমন একটা সুন্দর অবস্থা সে করেছিল, তা হলো চারপাশে শুধুমাত্র এটি শেষ করে নাই, বরং অনেক খাদ্য এবং আনন্দর উপকরণ জমা করেছে। আপনারা দেখবেন এই আধুনিক যুগে এসে যদি দেখি ফ্রিজের মধ্যে নদীর পাঙ্গাস মাছ, বড় বড় ইলিশ, কোয়াল, কোরাল, বোয়াল, ঠিক কিনা? অনেক কিছু তারা জমা করেছে। এমন কি যাওয়ার সময় ফিরাউন বাবুর্চিকে বলে গেছে, কাবুনকে বলে গেছে, বাবুর্চি বলে গেছে সুন্দর কইরা রান্না বান্না কর, আমরা কিছুক্ষণের মধ্যে বনি ইসরাইল এবং মুসাকে শেষ করে তারপর আসতে আসি। আমাদের লেডিও ঠিক তাই করছে, সুন্দর কইরা মোরগ পোলাও রান্না করছে। বুঝলে গেছেন আপনারা? আমি বানাই বলতেছি, মোরগ পোলাও রান্না কইরা থুইয়া গেছে, কিন্তু কলজাটা ফাটতে যায়। যাওয়ার সময় মহিলা দুর্গা ভাত খাইয়াও যাইতে পারে নাই। আহা, এটা কোন বিভাগের মধ্যে পড়ছে? রাজশাহী। ভাগ্য ভালো রংপুরে পড়েন নাই, ওই এলাকার বউ পালাই গেছে। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফিরাউন যেই দিন বিদায় হয়ে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। ফিরাউন তার সদল বলে 2 লক্ষাধিক সৈন্য, এবং ফিরাউন 251 বছর পর্যন্ত শাসন করল। অথচ মৃত্যুর পরে, ফিরাউনের পরাজয়ের পরে, এই 250 বছর শাসন করার পরও একটা মানুষ ছিল না যারা আসমানে এবং জমিনে তার জন্য কান্না করে। এত বড় দীর্ঘ শাসন ব্যবস্থায় এমন কোনো মানুষ সে তৈরি করতে পারে নাই। সব ছিল ক্ষমতালোভী এবং চাটুকরের দল, সব ছিল সুবিধাভোগী। চারপাশে শুধু চাটার দল ছিল, অন্তর দিয়ে ভালোবাসার একটা মানুষে ফেরাউন তৈরি করতে পারে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আমি কি বানাই বলতেছি কথা? ফিরাউন যেদিন মারা গেল, আল্লাহ বলতেছেন আসমানেও কেউ কান্দে নাই, জমিনেও কেউ কান্দে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 29, 25 নম্বর পারা, 44 নম্বর সূরা, খুঁজে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কান্না করার মতো কোনো লোকও ছিল না এবং পরিবেশও ছিল না। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, যেই দিন আমাদের লেডি, আমার এই দেশের লেডি হিটলার খুনি, লেডি ফেরাউন যখন বিদায় হয়ে যায়, বাংলাদেশের মধ্যে কেউ কি কাঁদছিল নাকি? ভাবছিলাম সাথে বোনটায় যায়, ওই মনে হয় কানবে। দেখছি বুইনে চলে যায়, বুইনের মতো হাত ধইরা, কান্দে নাই। আমি আবার স্ক্রিনশট দিয়া পরে জুম করিয়ে দেখছি যে আসলে চোখে পানিটা নিয়ে আছে কিনা, কান্দে নাই। ভেবেছিলাম এমন পরাজয় কমপক্ষে তার মেয়ে এবং ছেলে দুইটা যে আছে ওরা কাঁদবে। পরের দিন সোশ্যাল মিডিয়ায় যখন তারা লাইভ করলো, দেখলাম ছেলেটাও কান্দে না, মাইয়াটাও কান্দে না, একটা মানুষও কান্না করার ছিল না। আর তিনি বারবার বলতেন, আমি স্বজন হারানোর বেদনা আমার কেনাই বলছে, স্বজন হারাইয়া শেষ। আর একজন তো বুকটা ফাইটতে যায় জেলের মধ্যে, এখন ঠিক না?
আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, কান্না করে নাই তাহলে করছেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জালেম যেই দিন মারা যায়, জালেম যেই দিন নিশ্চিহ্ন হয়, সেই দিন পৃথিবীতে কেউ কান্না করে না, কান্নার পরিবেশও পায় না, পরিবেশও থাকে না, কেউ ইন্না লিল্লাহ পড়ে না, বরং খবর শোনার সাথে সাথে সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা কোন সূরায় পাইবেন? 6 নম্বর সূরা, কোরআনের 6 নম্বর সূরা, সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 45, 7 নম্বর পারার মধ্যে খুঁজা দেখেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফিরাউন যেদিন মারা গেছে, ফিরাউন যেই দিন শেষ হয়েছে, সেই দিন কেউ কান্দে নাই, বরং সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দুপচাচিয়ার লোকজন, এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইন্নালিল্লাহ পড়ছেন না আলহামদুলিল্লাহ পড়ছেন? যারা আলহামদুলিল্লাহ পড়ছেন একটু জোরে বলেন দেখি, কারা কারা আলহামদুলিল্লাহ পড়ছেন দেখি তো, একটু একটু হাত উঁচু করে দেখান তো দেখি। হাই হায়, এই সবাই আলহামদুলিল্লাহ গ্রুপের সদস্য। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ জালেম শেষ, এজন্য আমরা বেজার না খুশি? খুশি, ভীষণ খুশি। এখন কথা আছে, ফিরাউন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছে, বনি ইসরাইলের মাজলুমদেরকে আক্রমণ করেছিল বাঁচানোর জন্য না হত্যা করার জন্য? হত্যা করার জন্য, কিন্তু নিজেই মাঝখান থেকে শেষ হয়ে গেছে। লোহিত সাগরের কিনারে হাজির কে? ফিরাউন। গিয়ে দেখতেছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের ওপার চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও মুসা তুমি ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমার মুসাকে আমি আল্লাহ বললাম পানির মধ্যে আঘাত করো, মুসা আঘাত করলো, 12টা পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, 12টা কওমে তারা বিভক্ত। ফেরাউন বলতেছে আমি তোমার উপর ঈমান আনছি, তুমি ছাড়া কোনো ইলা নাই। তো ঈমান আনছে নাকি? এমন কি এরপরেও দেখে নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া পানি ঢোকে। এখন আল্লাহরে এবার তাফসীর করে বুঝায়, আল্লাহ আমি যে ঈমান আনছি তোমার বিশ্বাস হয় না? শোনো, আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম। ভাইরা বলেন, আল্লাহর উপরে ঈমান আনলে কি আল্লাহরে তাফসীর করে বুঝান লাগে? লাগে না। একজন কৃষক মানুষ সকালবেলা ক্ষেত খামারে যায়, অন্যের ক্ষেতে নিড়ানি দেয়, চাষ করে, কিংবা নিজের ক্ষেত নিড়ানি দেয়, চাষ করে, ফসল তোলে, ফসল লাগায়। আহারে, একদিন মাত্র ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লাঙ্গল দিয়া ক্ষেতটা চাষ করে আর জিকির করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। রব্বুল আলামিন, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জোহরের ওয়াক্ত হয়ে যায়, ওযু করে ছেঁড়া গামছাটা ক্ষেতের আইলে বিছাইয়া নামাজটা আদায় করে, ফরজ নামাজ আদায় করে, সুন্নত আদায় করে। এরপরে দেখা যায় খেতে ভাত পাঠিয়েছে, তাও একটা ডিম ভাজি কিংবা একটুখানি ডাল আর তরকারি, একটা পোড়ামরিচ খেয়ে দেখ, ওই ছেঁড়া গামছার কোনায় হাত মুছে আর বলে, আল্লাহ তুমি আমারে খুব ভালো খাওয়াইছো, আল্লাহ তোমার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব। একদিন ঈমান আনলো, 7 বছরের সময় মক্তবে বসে 70 বছর পর্যন্ত আল্লাহরে আর বুঝায় না ঈমান আনছি। আল্লাহর কাছে ঈমানের হক আদায় করতে করতে সময় শেষ। আর ফেরাউন এতই ডিজিটাল কায়দায় ঈমান আনলো, আল্লাহরে তাফসীর কইরা বুঝায়, আল্লাহ আমি যে ঈমান আনছি বিশ্বাস হয় না, বনি ইসরাইলের লোকেরা যার উপর ঈমান আনছে আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি, আনা মিনাল মুসলিমিন। এবং আল্লাহকে আবার স্বীকৃতি দেয়, আল্লাহ আমি শুধু ঈমানদারও না, বরং আমি কিন্তু খাঁটি মুসলমানও হয়ে গেছি।
ফেরাউন কয় আমি ইমানদার, আমি মুসলমান। এখন আল্লাহ কি কয় শোনেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডাক দিয়া কয়, এখন তুমি বলতেছো আমি মুসলমান হয়েছি, মোমেন হয়েছি, কিন্তু তুমি এর আগে ছিলা স্বৈর শাসক, এই কারণে তোমার ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। তাহলে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, কোন স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধর, মানুষের উপর অত্যাচারী, দিনের ভোট রাতে প্রদানকারী, বিরোধী দল এবং মতের লোকদেরকে হত্যা করে, যারা এই ধরনের অত্যাচার যারা করে, তাদের ঈমান আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্যই বেঈমান শাসকের দেশে আল্লাহ ঘাড় ধইরা পাঠাইয়া দিয়েছে, ঠিক কিনা? না, আপনাদেরকে নিয়ে কথা কই আর মজা পাইলাম না। আর একটু জোরে জোরে কথা বলা যাবে? যাবে। ব্যাস, এবার শোনেন, আমার কাছে আশ্চর্য লাগে ভিন্ন জায়গায় পালাইবে যাইয়া ভারতে পালাক, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। 23 বছর আগে বাংলাদেশের কোরআনের পাখি, তাম বিশ্ব জুড়ে যার সুখ্যাতি তাফসীরের, আমাদের কলিজার টুকরা মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করে দিন। তিনি কেমনে বুঝলেন? চট্টগ্রাম প্যারেড ময়দানের এক মাহফিলে তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করবা না, তাহলে বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে ঝাঁকি দিবে, দিল্লি গিয়া মামু বাড়ি পড়বা। কোন জায়গায়? দিল্লি। ভারতের কয়েকটা অঙ্গরাজ্য আছে না, পশ্চিমবঙ্গ, হুগলি, এরপর কি নাম বলেন কয়েকটা, মাদ্রাস, তারপর কি নাম বলতে বলছে, এই জন্য ভারত সম্বন্ধে জানা দরকার আমাদের। হায়দ্রাবাদ, তারপর কি অন্ধ্রপ্রদেশ, কলকাতা, এরকম আছে না, উত্তরপ্রদেশ, কলকাতা, এই মানে দিল্লি তার মধ্যে একটা, দিল্লি তার মধ্যে একটা। ঘটনাটা কি বুঝলাম না কিছু। এই হায়দ্রাবাদ যাইয়া পড়বা, পশ্চিমবঙ্গ যাইয়া পড়বা, কলকাতা যাইয়া পড়বা, এক হয় নাই। আল্লাহর ওলি বললে গেছে দিল্লি গিয়া পড়বা, ঠিক দিল্লিতে এসে পড়ছে। কষ্ট হইতেছে কারণ? হাসা কথা, কষ্ট হইলে চললে যান। খিচুড়ি খাইতে মন চাইলে আবার আইসে, শেষকালে আছে না প্রধান অতিথি কিন্তু ড্যাগের মধ্যে। এখন আমরা হইলাম প্রধান বক্তা, প্রধান অতিথি কিন্তু ওই দিকে আসিতেছে আসিতেছে। আর কিছু শ্রোতা আছে, ওনারাও বলতেছে আমরাও আসিতেছি, ওনারা খিচুড়ি শ্রোতা। আমার ভাইয়েরা, আজকে তো অত ওয়াজ করা যাবে না, কিছু কথা বলে যাই। এবার খেয়াল করেন ঘটনাটা কেমনে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর লাশটাকে সংরক্ষণ করব, পানি তোর লাশকে গালাবে না, মাটি ভক্ষণ করবে না, হাঙ্গর কুমির তোরে খাইবে না, পোকামাকড় পর্যন্ত তোরে ছুঁইবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে শুটকি বানাইয়া রাখবো। তার কারণ তোর মতো বহু লেডি ফেরাউন এবং জেন্টস ফেরাউন পৃথিবীতে আসবে, তাদের পরিণতি কি হবে তোর দ্বারা যেন তারা শিক্ষা নিতে পারে। এরপরও আমার দেশের কিছু ফেরাউনের উত্তরসূরিরা এখনো লাফালাফি করে, বাইরে তোরা কেন বোঝোস না, কম ঠেলায় পইরা দেশ সাইরা চইলে গেছে, সে চইলে গেছে কই, আর তুমি আইসা নতুন কইরা আবার দাঁড়াইতে আসো, আর মোবাইলের মধ্যে ভিডিও একটু প্রোগ্রাম করো, আর উনি ওখান থেকে তোমাদেরকে নামাইতে আসে। এখনো কিন্তু চান্দু তোমরা ডলা খাও নাই। সামনে যদি বেশি ঝামেলা হয় তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে কিন্তু অপমানিত করবে। শান্তে শুয়ে থাকলে ভূতে কিলায়, তোমাদেরকে মনে হয় ভূতে কিলাইতেছে, এর মানে তোমাদের রক্ত গেলে নির্যাতিত হলে তারপরে উনি আরো বেশি খুশি হবে। ভারতে বৈশা বৈশা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এই লেডি ফেরাউন, ঠিক না বলে? এখন আমি যেই জায়গায় থাকতে চাই সেটা হচ্ছে, ফেরাউন চলে গেল, এখন এই বিশাল রাষ্ট্রে, শুনতেছেন না আপনারা, বিশাল রাষ্ট্রে, কোথায়? মিশরে। বাংলাদেশের কথা কই নেই, কিন্তু মিশরে
প্রেসিডেন্টের ভবন ভরা না খালি? ফেরাউন নাই, ভবন কি, রাজপ্রাসাদ কি কেউ আছে না খালি? খালি। সংসদ ভবন, সেক্রেটারিয়েট খালি, এমপি হোস্টেলগুলো, নেম প্লেটগুলো খালি, উপজেলা চেয়ারম্যানের, ইউনিয়ন চেয়ারম্যানের অফিস, এরপরে মেয়রদের অফিস খালি, কমিশনারদের অফিসগুলা খালি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই খালি জায়গাগুলো এখন আমি কাদেরকে দিয়া পুরা করব তোরা শোন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই খালি জায়গাগুলো পূরণ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু সিদ্ধান্ত গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো আজকের আলোচ্য বিষয়। তার কারণ আমি আপনি যে চিন্তা করি না কেন, আল্লাহ বহুত আগেই চিন্তা করে রেখেছেন। যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে মুসা আসবে, যুগে যুগে নির্যাতিত হবে কিছু মানুষ, কিছু কিছু মানুষ জুলুম করবে, জুলুমের পরাজয় হবে। জালেমের পরাজয়ের পরে আল্লাহ তাআলা ওই শূন্য আসনে কাদেরকে বসাবেন, আমি আপনি চাই আর না চাই, আমার আল্লাহ যেটা চান সেইটা আমি বইলা যাই। আপনারা কি মনে করেন আল্লাহ যেটা চান সেটা হইতে পারে, নাও হইতে পারে নাকি? না, আপনারা কেমনই যেন একটু শীতে মনে হয় পোতাইয়ে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যেটা চান সেটা হইবে নাকি অবশ্যই হবে, নাকি হইতে পারে, নাও হইতে পারে, নাকি হবেই হবে? আপনি না চাইলে হবে না, তাই না? আল্লাহ যেটা চান সেটা। দ্বিতীয় কোশ্চেন, আল্লাহ যেটা চান আপনি কি সেইটা চাইতে পারবেন? আল্লাহ যেটা চান আপনি কি সেইটা সহযোগী হতে রাজি আছেন? আল্লাহ যেটা চান আমরা সেইটাকে বাস্তবায়ন করতে রাজি আছি? বাস, তাহলে কোরআন শোনেন, অসুবিধা নাই তো? জি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ آمنت بالله। আল্লাহ রাব্বুল আলামিন নুরিদু, ফিরআউনের পরাজয়ের পরে গোটা মিশর নেতৃত্ব শূন্য, কেউ নাই চেয়ারে বসবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটার উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, যেই দলটা সবচেয়ে নির্যাতিত হয়েছে দেশের মধ্যে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমি আল্লাহ আমার দয়া, আমার মায়া, আমার রহমত দিয়ে ভরপুর করে দেব। কোন দলের উপরে? যেই দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। কারণ ফিরআউন একটা দলের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে, সেটা হলো ওয়াজআলা আহলাহা শিয়া, তার জাতির মধ্যে বিভিন্ন দল উপদলে সে বিভক্ত করে ফেলেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, দল ছিল অনেক, কিন্তু ফিরআউন অত্যাচার করত একটা দলের উপরে। তো ফিরআউন টার্গেট করেছে যেই দলের উপর অত্যাচার করতে আল্লাহ তাআলা দয়া সিদ্ধান্ত নিয়েছেন সেই দলের উপর দয়া করতে। অত্যাচারটা কিভাবে করত? আল্লাহ তাআলা সূরা কসাসের
3 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটা বলেছেন, ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দকে সে হত্যা করত। নির্যাতিত দলের কাদেরকে হত্যা করতো ফেরাউন? নেতৃবৃন্দ। কারণ এটা দল, তো শিয়া মানে দল। আর ওই যখন ওলা আসবে, আপনা শব্দ আসবে, তখন দলের নেতা বোঝানো হয়। এটাই মোটামুটি তাফসীর ইবনে কাসির, রুহুল মাআনি, অন্যান্য বড় বড় তাফসীর গ্রন্থে এসছে। তাহলে আপনি আসেন যে যেই দলের নেতাদেরকে হত্যা করা, কারণ ফেরাউন বুঝতো মানে বেনা মানে হলো খুঁটি। ইসলামের বেনা কয়টা? 5টা। তাহলে এখানে যখন বলা ইউযাব্বিহু আবনাআহুম, বেনাটার থেকে বহু বচন যখন আপনা হয়ে গেল, যেমন এই খুঁটি ঘরের মধ্যে থাকে পিলার, এরপরে এখানেও এই যে বাঁশ খুঁটিগুলো, আপনারা বলেন এ হলো এই খুঁটিগুলো যদি কেটে ফেলা হয়, সামিয়া নাকি উপরে থাকবে না নিচে পড়ে যাবে? নিচে পড়ে যাবে। পিলারগুলো যদি ভেঙে ফেলা হয়, ছাদ থাকবে না নিচে পড়ে যাবে? তাহলে কর্মীগুলো হইল ছাদের মতো, আর পিলার হইল নেতা। এই জন্য ফেরাউন ইউযাব্বিহু আবনাআহুম, ওই যে একটা দলকে সে টার্গেট করেছিল, সেই দলের নেতাদেরকে হত্যা করতে। অতএব যেই দলের বাছাই করে করে নেতাদেরকে হত্যা করা হয়েছে এবং নারীদেরকে ক্ষমতায়ন করত, এই রকম অবস্থার মধ্যে যখন ছিল, তখন ওই যেই দলের নেতাদেরকে হত্যা করেছে, আল্লাহ তাআলা বললেন, শোনো, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ফিরাউন যেই দলটাকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, নেতাদেরকে হত্যা করেছে, আমি সিদ্ধান্ত নিলাম আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ওই দলটার উপরে আমি আল্লাহ আমার রহমত এবং দয়া ঢেলে দেব। তাহলে এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ তাআলা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দলের উপর দয়া ঢেলে দিয়েছেন। যেই দলের নেতৃবৃন্দকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মা, ইমামের বহু বচন কি? আইম্মা। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলাহুম আইম্মা, ওই দলের মধ্য থেকে আমি আল্লাহ এই শূন্য আসনগুলা পুরা করে তাদেরকে নেতৃত্বের জায়গায় বসাইয়ে দেব। মরা মানুষের সামনে ওয়াজ করা যায় না, এই ওয়াদা কার? এখানে আলেম ওলামা আছে। আচ্ছা, অনুরিদু এটা কোন সিগা? জুমা মুতাকাল্লামের সিগা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। এরপর আবার বলছেন ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি আল্লাহ এই ফেরাউনের চলে যাওয়ার পর শূন্য আসনগুলোতে উত্তরাধিকার হিসাবে এই দলের লোকদেরকে আমি আল্লাহ পুনর্বাসিত করে দেব, এবং তাদেরকে এই দলের নির্যাতিত দলের লোকদেরকে আমি আল্লাহ এই মালিকানা হস্তান্তর করে দেব। সিদ্ধান্ত কার? চান কে? আল্লাহ যেটা চান আপনারা কি তা চান না? আল্লাহু আকবার। এখন আপনি আমি না চাইলেও মূল বিষয়বস্তু চলে যাবে ওই দিকে। যারাই অত্যাচারিত হয়েছে তারাই শূন্য আসনে বসে যাবে। কেমনে বসবে এটা আমি জানি না, আপনিও জানেন না। কারে মারতে হবে, কার ইন্তেকাল করতে হবে, কারে দেশ থেকে বাইরে পাঠানো লাগবে, কার হাত ঘুরে আসবে, ও সব ডিসিশন মেকানিজম কার হাতে। কিন্তু এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, এইটা কি ব্যর্থ হবে নাকি পুরোপুরি সফল হবে? আমি আপনি যদি আল্লাহর এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারি, তাহলে খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই দলটা ছিল বড়ই দুর্বল। ফিরাউন দুর্বল করে রেখেছিল। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আজকে তোমরা শুনে নাও, এই দুর্বল দলটাকে আমি আল্লাহ নিজে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তিশালী করে দেব। তারা যখন শক্তিশালী হবে, তখন তারা জমিনের বুকে ওদের মতো জুলুম করবে না, বরং তারা ইনসাফ কায়েম করবে। সুবহানাল্লাহ পড়েন।